আমি যখন প্রথম ছবি করি তখনও আমার কাছে আমার ক্যারিয়ারে আমার অপোজিটের হিরোটাও নতুনই ছিল। তো আমি নিজে কোনোদিন নতুন ছিলাম। তো আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া অলওয়েজ উচিত, নাহলে ইন্ডাস্ট্রি সবসময় সীমিত হয়ে যাবে একটা জায়গাতেই। তো যদি পরিবারকে বড় করতে হয় নতুনদের এগিয়ে আসতে হবে, নতুন মুখ উঠে আসা উচিত। অ্যান্ড ওর আমার আমার যেটা মনে হয় যে আমার অভিজ্ঞতা থেকে ওর যদি কাজের অফকোর্স যদি আরো বেশি মানে ইচ্ছে থাকে, তাহলে ও ডেফিনেটলি অনেক বড় জায়গায় যেতে পারে। নতুনের সাথে কাজ করাটা বড় ব্যাপার না, নতুনের সাথে কাজ করতে সবাই ইন্টারেস্টেড থাকে। একই মুখ কতবার আর দেখবে লোকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গল্পটা ভালো হওয়া উচিত। আই বিলিভ কন্টেন্ট ইজ দ্য কিং। কাজ করছেন আমাদের বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক হিসেবে অভিজ্ঞতা যদি একটু বলতেন। এইটা নিয়ে আমি এটাই বলতে চাই যে আমার এই ছবিটা সাইন করার পেছনে একটা মূল কারণ হচ্ছে ডিরেক্টর। অফকোর্স উনি জাতীয় পুরস্কার পেয়েছেন, সেটার বাইরে গিয়ে বলছি মানুষ হিসেবে বা কোনো আমি যদি একটা বাইরের কোনো দেশে কাজ করতে আসি, তাহলে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারটা। অ্যান্ড আমি যেই যেই জায়গায় যেই যেই জিনিসগুলো হয়তো আমি চেয়েছি যে এটা একটু চেঞ্জ হলে ভালো হয়, এটা একটুখানি ফ্লেক্সিবল হলে ভালো হয়, আমি এখনো অবধি তখন মানে আমার 1 মাস ধরে কথা হচ্ছে, এখনো অবধি আমি একটা কোনো কিছুতে না শুনিনি ওনার মুখ থেকে। তো আমার মনে হয় হি ইজ আ ম্যান উইথ গোল্ডেন হার্ট। তো আমি সেই জিনিসটাকে খুব ভ্যালু করব, আর এই ছবিতে আমার এটা একটা স্মৃতি হয়ে থাকবে ওনার সাথে কাজ করা। আপনার ক্যারেক্টার নিয়ে যদি একটু হিন্টস দিতেন দর্শকদের। আমার ক্যারেক্টারটা একটা ভার্সেটাইল ক্যারেক্টার, এটা একটা কারণ আগেন ছবিতে হ্যাঁ বলার। অ্যান্ড আমার ক্যারেক্টারে যেটা কৌশানীকে হয়তো সবাই দেখেছে, মানে গ্ল্যামার তো একটু দিতেই হবে, নাহলে আর ছবি কি করে ছবি হবে। সো গ্ল্যামার তো আছে, বাট তার সাথে যে এই অ্যাকশন সিকোয়েন্সেস, তারপর একটা মানে একটা লেডি বস ব্যাপার যেটা, সেটা এই ছবিতে আছে আমার মাধ্যমে। অ্যান্ড আবার আরেকটা যেটা শেড অফ ক্যারেক্টার, সেটা একদমই সাটেল, মানে দুটো একদম দুটো এক্সট্রিম এন্ড। তো আমার মনে হয় এই সারপ্রাইজটা থাকুক যে আমি ছবিটাতে কি করছি এক্স্যাক্টলি, মনে হয় সেটা দর্শক বেশি ভালোবাসবে। একটু আগে খাবারের কথাই বলা হচ্ছিল, তো এই বাংলাদেশে আসার পর আপনার প্রিয় খাবার তালিকা যদি বলতেন। বাংলাদেশে এলে খাবারই খাবার, সকালে উঠলেও খাবার, দুপুরে মানে রেস্ট নিচ্ছি মুখের সামনে খাবার, রাতে শুতে গেলেও বলছে খাবার, আবার রাত 2টোর সময়ও বলে খাবার, গুড মর্নিং করতে করতে। সো আমরা এখানে যতজন আসি, এইবারটা আমার তো অভিজ্ঞতা আছে আগের ছবির থ্রু। সো আমি আমার টিমকে বলেছিলাম তোরা সবাই ওজন বাড়িয়েই যাবি কলকাতা, অ্যান্ড ঠিক তাই হয়েছে। এতে সবার গাল মাল বেড়ে একাকার কাণ্ড খেয়ে খেয়ে। তো এখানে লোক খুব খাওয়াতে ভালোবাসে অফকোর্স, অ্যান্ড আমাদের প্রডিউসার খুব ভালো মনের মানুষ। তো যা ওনাকে সত্যি বলা হচ্ছে উনি সবটাই আপনার পূরণ করছেন। তবে হ্যাঁ, ভালো বলেছো। আমি যদি ওকে কোনো টিপস দিইনি আলাদা করে, আগেই বলে দিই ভালো